হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে বলো তো যে এরকম রেসিপি তোমরা কে কে খেয়েছো আর কে কে খাওনি, আর কজনের এই রেসিপিটা ভালো লাগে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। মোচার তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু মোচার এই রেসিপিটা কারা কারা খেয়েছো তারা আমাকে জানিও। আর যারা নতুন, যারা এরকম রেসিপি আগে কখনো ট্রাই করোনি, তারা কিন্তু একবার প্লিজ ট্রাই করে বাড়িতে দেখো। আর তাদের জন্যই রইলো আজকে আমার রেসিপিটা। তো চটপট দেখে নাও। এটা হলো মোচা ভাপা। তার জন্য মোচাটাকে আমি একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি মোচা নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একে একে 2 থেকে 3 চামচ নারকেল কোড়া, 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ সর্ষে বাটা, আর 1 চামচ হলুদ, বেশ কিছুটা কাঁচা তেল, সর্ষের তেল, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো কিছুটা চিনি। এবার মোচাটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিয়েছি 2 চামচ টক দই, এখানে দিয়ে দেব 2 চামচ মতো পাতিলেবুর রস। এবার সব কিছু দিয়ে কিন্তু ভালো করে বেশ মেখে নিতে হবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে ভিডিওটাতে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও। যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো মোচাটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেব একটা কলা পাতা। কলা পাতাটা কিছু করার দরকার নেই, জাস্ট আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা মোচাটা আমি কিন্তু পুরোটা আস্তে আস্তে দিয়ে দেব। আমি কিন্তু এটা একদম নিরামিষ ভাবে করেছি। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এবার চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। ওপর থেকে আবার আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে, যেহেতু এটা মোচাতে এমনি একটু তেল বেশি ইউজ করতে হয়। আর সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধটাও দরকার আছে, তার জন্য একটু বেশি করে ইউজ করলাম তেলটা। আর দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা। টিফিন বক্সের ঢাকনা আটকে এখানে मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ जूथी गाथ जाति गाथ बकुल मालिका ऋषि धनयन भानु सिंह